সালাতুল ফজর, ফজর নামাজ, সুবহে সাদিক, নতুন ভোর, নতুন আলোর উন্মোচন, নতুন দিনের সূচনা, আধারের পর্দা পেরিয়ে আলোর উদ্বোধন, অন্ধকারের কালো চাদর ভেদ করে আলোর রেখা ফুটতে শুরু করেছে। অনুপম সুন্দর সৃষ্টি জগৎ আড়মোড়া ভেঙে জেগে উঠছে। মোরগ ডাকছে, মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে ভেসে আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর কি শুয়ে থাকা যায়? জেগে ওঠে মোমেন, নড়ে ওঠে জিব্বা, বলে ওঠে বান্দা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা আপনার মালিক, মৃত্যুরূপ ঘুম দিয়ে আমাকে আবার হায়াত ফিরিয়ে দিলেন। একদিন ফিরতেই হবে আপনার কাছে। বিশ্বাসী মোমেন শয্যা ছেড়ে দাঁড়িয়ে পড়ে, প্রস্তুতি নেয় ফজর সালাতের। ভোরের নির্মল বাতাসে ইমানদার এগিয়ে চলে মসজিদের পানে, আদায় করবে ফজর নামাজ, রবের কদমে দেবে সেজদা। তিনিই যে সারা রাত ঘুম পাড়ালেন, তিনিই যে জাগিয়ে দিলেন। এ সেজদা সত্যিকার মোমেনের, এ সেজদা কৃতজ্ঞ বান্দার, এ সেজদা অনুগত গোলামের। রাতের আধার পেরিয়ে প্রতিটি ভোরের সূচনায় পরীক্ষা হয় বিশ্বাসী মোমেন আর কপট মুনাফিকের। মোমেন ফজর ছাড়তেই পারে না, মুনাফিক ফজর পড়তেই পারে না। গোলাম মনিবকে ভুলতেই পারে না, নাফরমান মনিবের কথা মনেই পড়ে না। ইমানি পরীক্ষা মহান আল্লাহর চিরন্তন রীতি, শাশ্বত সুন্নাত। পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম হতে কিয়ামত পর্যন্ত আগত বিগত সকল মানুষের জন্যই ব্যতিক্রমহীনভাবে আল্লাহ তাআলার পরীক্ষা নীতি কার্যকর। ইমানি পরীক্ষা এত কঠিন নয় যে মোমেনরাও ফেল করে, এত সহজ নয় যে মুনাফিকরাও পাশ করে। এতটুকু কঠিন যে মুনাফিকরা পাশ করার সামর্থ্য না রাখে, এতটুকু সাধ্যের ভেতর যে মোমেনদের পাশ করার সুযোগ থাকে। এমনই অতি গুরুত্বপূর্ণ একটি ইমানি পরীক্ষা হলো ফজর নামাজের পরীক্ষা। পরীক্ষাটি কঠিন কিন্তু অসাধ্য নয়। প্রশ্ন হতে পারে, ফজরের নামাজ কতটা গুরুত্বপূর্ণ? এতটাই গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজকে মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্য নির্ণয়কারী সাব্যস্ত করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন নামাজ হলো এশা ও ফজরের নামাজ। এই দুই নামাজের ফজিলত তারা যদি জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও নামাজে উপস্থিত হতো। আমার মনে চায় যে আমি নামাজের সময় হলে নামাজের নির্দেশ দিই, এরপর একজনকে নির্দেশ দিই যে সে উপস্থিত লোকদের নিয়ে নামাজ আদায় করুক, আর আমি লাকড়ির বোঝা সহ একদল লোক নিয়ে তাদের কাছে চলে যাই যারা নামাজে উপস্থিত হয়নি। এরপর তাদের ঘর তাদের সহ আগুন দিয়ে জ্বালিয়ে দেই। বুখারী ও মুসলিম। ভেবে দেখুন অন্যায় কত বড়, অপরাধ কত ভয়াবহ। উম্মার প্রতি কল্যাণকামী ও পরম দয়াদ্র হওয়া সত্ত্বেও প্রিয় নবীজি চাচ্ছেন ফজরের জামাতে অনুপস্থিত ব্যক্তিকে ঘর সহ পুড়িয়ে দিতে। আল্লাহর শপথ, বাহ্যত চরম কঠোরতা মনে হলেও প্রকৃতপক্ষে এই উক্তির মাঝে ফুটে উঠেছে পরম স্নেহশীল নবীজির উম্মাহ প্রীতির এক অনুপম চিত্র। নবীজি তো চাচ্ছেন উম্মতকে দুনিয়ার আগুনের ভয় দেখিয়ে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে। আহ, কত পার্থক্য দুনিয়ার আগুন ও জাহান্নামের অগ্নির তাপ ও তীব্রতায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ঈমানের বিষয়ে পূর্ণ আশ্বস্ত না হলে তাকে ফজরের সময় মসজিদে খোঁজ করতেন। ফজরের জামাতে তাকে উপস্থিত না পেলে নবীজির সন্দেহ নিশ্চিত বিশ্বাসে রূপ নিত। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একদিন ফজরের নামাজ আদায় করার পর সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, অমুক কি নামাজে এসেছে? উপস্থিত সাহাবীগণ বলল না। নবীজি জিজ্ঞেস করলেন, অমুক? সকলে উত্তর দিল না। তখন নবীজি বললেন, এই দুটি নামাজ ফজর ও এশা মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ। তারা যদি এই দু নামাজের ফজিলত জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এশা ও ফজরের নামাজের জামাতে কাউকে অনুপস্থিত দেখলে তার বিষয়ে
আমরা অশুভ আশঙ্কা করতাম, হয়তো তার শরীর রোগাক্রান্ত, নয়তো দিল নেফাকে আক্রান্ত। প্রিয় ভাই আমার, মুমিনের জীবনে ইমানই তার শ্রেষ্ঠ সম্পদ। এই পৃথিবী হাজারবার হারালেও সমস্যা নেই, কিন্তু আল্লাহকে হারিয়ে তুমি কোথায় যাবে? মুনাফিকের চিহ্ন নিয়ে কিভাবে দাঁড়াবে রবের সামনে? ইমানের পরীক্ষায় হেরে গিয়ে কিভাবে পাড়ি দেবে আখেরাতের সুদীর্ঘ পথ? জাহান্নামের দাও দাও আগুন সইতে পারবে তো? আমি জানি বন্ধু আমার, তুমি পারবে না। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তীব্র জাহান্নামের আগুন। তাহলে কেমনে সইবে? 1 মিনিট, 1 দিন, 1 বছর? না না, সইতে তো হবে হাজার লক্ষ কোটি বছর, শেষ হবে না কোনোদিন। আমার প্রিয় নওজোয়ান, আমার প্রিয় ভাই, আমি তোমাকে ফজর নামাজের জন্য জাগাতে চাই, জাহান্নামের আগুন হতে বাঁচাতে চাই। ভোরের সেজদায় তোমাকে প্রিয় রবের হাতে তুলে দিতে চাই। জাগো, ওঠো বন্ধু, ওঠো নওজোয়ান, তোমাকে ফজরের সেজদা দিতেই হবে। মাত্র 4 রাকাত নামাজ, গুনে গুনে 8টি সেজদা, অল্প সময়, অনেক নেকি, অনেক দাম। তুমি পারবে। তুমি কিশোর, তুমি যুবক, দেহে তোমার অফুরন্ত শক্তি, চোখ, কান, হাত, পা, সারা দেহ সুস্থ তোমার। এ যে তোমার রবের দান, তার সামনে ঝুঁকবে না? তাকে সেজদা করবে না? ঘুমই তো বন্ধু, আর কোনো অসুবিধা তো নয়। তাহলে হিম্মত করো, সবহে সাদিক হয়ে গেছে, অন্ধকার বিদায় নিচ্ছে, আলোর ধারা আসতে শুরু করেছে। তুমি উঠলে, তুমি জাগলে, ফজর পড়লে, দেখবে তোমার জীবনও আলোকিত হবে। সারা দিন তুমি তোমার রবের আশ্রয়েই থাকবে। প্রিয় ভাই আমার, যদি বলো এত মিনতি কেন করছি, এতবার কেন অনুরোধ করছি, এতভাবে কেন ডাকছি, বিশ্বাস করো তোমার কল্যাণের জন্য। তুমি যে আমার মুসলিম ভাই, তুমি যে আমার ইমানি বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুকে আল্লাহর দিকে ডাকবে, ইবাদতের দিকে ডাকবে, জাহান্নাম থেকে ফেরাতে চাইবে। এটাই তো ইমানের দাবি, তাকওয়ার দাবি। 2 বন্ধু ইমান রাখবো আল্লাহর প্রতি, একসাথে ইবাদত করব মহান রবের, জান্নাতেও প্রবেশ করব, একসাথে হাত ধরাধরি করে, গলাগলি করে, ইনশাআল্লাহ। আরেকটি কারণ আছে বন্ধু, ফজরের সেজদায়, তাহাজ্জুদের কান্নায়, দোয়া আর প্রার্থনায় হকের বিজয় লুকিয়ে আছে, বাতিলের পরাজয় নিহিত আছে। ফজরের কাফেলা মাহাদির সাক্ষাৎ পাবে, আবার আসবেন পৃথিবীতে যে নবী ঈসা আলাইহিস সালাম, তার সান্নিধ্য পাবে ফজরের মুসল্লি। ফজর প্রজন্ম হকের জন্য লড়বে, কালিমার জন্য জেহাদ করবে, বিশ্বময় ইসলামের পতাকা উড়াবে, দাজ্জাল ও তার দোসরদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করবে। এ সত্য হবেই, এ তোমার নবীর ভবিষ্যৎবাণী, আর তিনি মিথ্যা বলেন না, বানিয়েও বলেন না, যা বলেন মহান আল্লাহর পক্ষ হতেই বলেন। অতএব হে নওজোয়ান, হে আগামীর বীর, হে মুআজের উত্তরসূরি, তুমি উঠো, ফজরের আজান হচ্ছে, ঘুম ভেঙে অজু করো, মসজিদে চলো, ফজরের জামাতে শামিল হও, ইমাম সাহেবের সুমধুর তেলাওয়াতে হৃদয় প্রশান্ত করো, অন্তর আলোকিত করো। প্রিয় বন্ধু আমার, তাহলে তুমি আশা করি সিদ্ধান্ত নিলে ফজর পড়বে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? যদি এই হয় তোমার সিদ্ধান্ত, তাহলে ছোট্ট একটি আবদার আছে তোমার নিকট। তুমি শুধু একজন বন্ধুকে ফজর নামাজের জন্য জাগাবে, আন্তরিক ভালোবাসা নিয়ে তার সাথে ওয়াদা করবে, আমি তোমাকে জাগাবো, তুমিও কখনো আমাকে জাগাবে। 2 বন্ধু ফজর পড়বো মসজিদের জামাতে, ইমান আর তাকওয়া নিয়ে দুনিয়াতে থাকবো একসাথে, আখেরাতে জান্নাতেও থাকবো একসাথে ইনশাআল্লাহ। একে অপরকে ডেকে ফজর নামাজের মুসল্লি বানানোর আন্তরিক এই প্রচেষ্টার নামই হচ্ছে ফজর ক্যাম্পেইন বাংলাদেশ। আমরা স্বপ্ন দেখি বাংলাদেশের প্রতিটি জেলা, প্রতিটি মহল্লায় ফজরের মুসল্লিতে মসজিদ মুখরিত হবে, ফজর আর জুমায় মুসল্লি বরাবর হবে। এই মেহনত শুধুই নেকির আশায়, আখেরাতের আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায়। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।